আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বর্তমান যুগে ফটো এডিট মাস্টার হতে সবাই চাচ্ছে, আপনি কেন পারবেন না? আপনি কেন আপনার বন্ধুকে বলেন, বন্ধু আমাকে একটি ফটো এডিট করে দাও? আপনি কেন কম্পিউটারের দোকানে গিয়ে বলেন, ভাই আমার একটি ফটো এডিট করে দেন? কেন অযথা বন্ধুর কাছে আপনি নত হচ্ছেন? আবার কম্পিউটারের দোকানে গিয়ে আপনি 30 টাকা বা 50 টাকা দিয়ে একটি ফটো এডিট করেন? প্রয়োজন নাই অযথা। আপনি নিজে হয়ে যান এডিট মাস্টার, তাহলে আপনি কারো কাছ থেকে যাওয়া লাগবে না, বন্ধুর কাছ থেকে সারা দিন বন্ধুকে জ্বালাতন করতে হবে না, বন্ধুকে বলতে হবে না বন্ধু আমার একটা ফটো এডিট করে দাও। বন্ধু বলবে আজ না হয় কাল, কাল না হয় পরশু, মানে এরকম করতে করতে আর ভাল লাগতেছে না ভাই। আপনি নিজে আজকে থেকে হয়ে যান এডিট মাস্টার। শুধুমাত্র এক ক্লিকেই আপনি হয়ে যেতে পারেন এডিট মাস্টার। আপনি যেমন চাইবেন আপনার ফটো ঠিক তেমনই হবে। আপনি শুধু এক ক্লিকে আপনার ভিডিও, আপনার ফটো যেভাবে মন চায় ওভাবে আপনি এডিট করতে পারেন। তাহলে চলুন মেন কথায় চলে যায়, আপনারা ফটো এক ক্লিকে কিভাবে এডিট করবেন। প্রিয় দর্শক, আপনারা এক ক্লিকে ফটো এডিট করার জন্য মূলত হচ্ছে আপনাদের দুটি অ্যাপস এর প্রয়োজন হবে। দুটি অ্যাপস এর প্রয়োজন হওয়ার জন্য আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পর আপনি এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করে আপনি এখানে প্রথমত একটি অ্যাপস প্রয়োজন হবে, সেটি হবে আপনি লিখবেন লাইটরুম। লাইটরুম লিখে সার্চ করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনি চাইলে অবশ্যই ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি। এই অ্যাপসটি ইনস্টল করার পর আপনার প্রয়োজন পড়বে আরেকটি অ্যাপস। অ্যাপসটির নাম হবে, আপনি লিখবেন এল আর ফ্রি প্রিসার্ট। এল আর ফ্রি প্রিসার্ট লিখে সার্চ করবেন। সার্চ করে আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শো করবে, আপনি এটি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাহলে আমার ডাউনলোড করা লাগবে না। ডাউনলোড করার পর আপনি প্রথমে প্রবেশ করবেন এলআর প্রিসার্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করার পর আপনারা কিন্তু এখান থেকে ছোট্ট একটি কাজ করে নিতে পারেন। আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। আপনি এখান থেকে এমন একটি পেজ শো করার পর আপনার এখান থেকে পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড বা যে কোনো ফটো আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন। যেমন আমি প্রথম ফটোটি চয়েস করে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফটোটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এদিকে লেখা আছে, 各位投资朋友，大家好，欢迎收看财经第一线，让你跟上理财 Superman。 ডাউনলোড হয়ে যাওয়ার পর এদিকে লেখা আছে অ্যাড টু লাইটরুম। তাহলে আমি এখান থেকে অ্যাড টু লাইটরুমে ক্লিক করব। অ্যাড টু লাইটরুমে ক্লিক করার পর আপনি অবশ্যই আপনি লাইটরুম অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে লাইটরুম অ্যাপসটি খুঁজবেন। লাইটরুম অ্যাপসটি খুঁজে আপনি লাইটরুম অ্যাপসে প্রবেশ করবেন। লাইটরুম অ্যাপসে প্রবেশ করার পর আপনার এই ফটোটি অবশ্যই আপনার লাইটরুমে চলে গেছে। তাহলে আপনি এখান থেকে কেটে দিবেন। এখান থেকে কেটে দিয়ে আপনার ফোনে থাকা লাইটরুম অ্যাপসে আপনি প্রবেশ করবেন। আপনার ফোনে থাকা লাইটরুম অ্যাপসে প্রবেশ করার পর আপনি অল ফটোতে ক্লিক করে দিবেন। অল ফটোতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ফটোটি আমি ওইখান থেকে শেয়ার করেছি ওই ফটোটি নিচে আসছে। এই ফটোটিতে আমি ক্লিক করে দিব। এই ফটোটিতে আমি ক্লিক করে দেওয়ার পর এখানে লাইটরুমে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি অপশন আছে, এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে কপি সেটিংস। আপনি এখান থেকে কপি সেটিংসে ক্লিক করার পর এখানে সবকিছু যেভাবে আছে ওইভাবেই থাকবে। আপনি শুধু এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনার এই ফটোটি কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আপনি এখান থেকে যেই ফটোটি আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন তাহলে আপনি ওই ফটোটিতে ক্লিক করবেন। যেহেতু আমি মনে করেন আমার এই ফটোটি কেমন ন্যাচারাল, কোনো এডিট নেই, তাহলে আমি আমার এই ফটোটিতে ওই ফটোর ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিব।
তাহলে বসিয়ে দেওয়ার জন্য প্রথমত আমি আবার থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে পেস্ট সেটিংস আছে, আমি পেস্ট করে দিব। পেস্ট সেটিংস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওই ফটোর ব্যাকগ্রাউন্ড আমার এই ফটোতে চলে আসছে। আপনি যদি চান আরো যে কোনো ফটো আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারেন। যেমন আমি এই ফটোটির যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আবার থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আমি আবার পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং আমার ফেস সহকারে এডিট হয়ে গেছে। তাহলে কিন্তু মনে রাখতে হবে আপনারা কিন্তু যে কোনো ওয়েবসাইট থেকে যদি ফটো ডাউনলোড দিয়ে রাখেন, ডাউনলোড দিয়ে লাইটরুমে প্রবেশ করেন, তাহলে আপনার ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা ফটোটি ডাউনলোড করবেন অবশ্যই এলআর ফ্রি ফিচার থেকে ডাউনলোড করে অ্যাড টু লাইটরুমে শেয়ার করে দিবেন। তাহলে আপনি আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড এবং আপনার ফেস সহকারে চেঞ্জ করতে পারবেন এবং আপনি হয়ে যেতে পারবেন এডিট মাস্টার। এখন থেকে আপনি আর ফটো এডিট করার জন্য কারো কাছে যাওয়া লাগবে না এবং টাকা দিয়ে আপনি ফটো এডিট করা লাগবে না। আপনি এখন হয়ে যান ফটো এডিট মাস্টার। এক ক্লিকে কিভাবে ফটো এডিট করবেন তাহলে অবশ্যই জেনে গেছেন। যদি আপনাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।